হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতের কলকাতার সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় একটি জায়গা, সেটা হলো ইকো পার্ক। আমরা এখন ইকো পার্কের 4 নম্বর গেটে। এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা তৈরি করা আছে। বিশাল আকৃতির পৃথিবী তৈরি করে সেখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের নিদর্শন তৈরি করা হয়েছে, যেটা দেখতে অপরূপ। এবং এই ইকো পার্কের 4 নম্বর গেটে না আসলে আপনি দেখতে পাবেন না। আপনি যখন কাছে থেকে, পাশে থেকে, দাঁড়িয়ে থেকে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, এটা আবার কি। আমরা দেখতে দেখতে চলে এলাম আমরা ইকো পার্কের প্রধান গেটে। ইকো পার্কের প্রধান গেটে এসে আপনাকে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই ভিতরে আসতে হবে। আর ভিতরে ঢুকলেই প্রথমে দেখতে পারবেন এই অপরূপ একটি বিশাল আকৃতির মহিষের মাথা এবং আরও অন্যান্য কারুকাজ। ইকো পার্কের ভিতরে যতটা যাবেন ততটাই আশ্চর্যজনক অনেক কিছু দেখতে পারবেন তাজমহল, পিরামিড সহ ঝর্ণা। এবং আমরা চলে এসেছি এক ইকো পার্কের ভিতরে সবুজ চত্বরে। চারিদিকে শুধু সবুজের সমারোহ এবং পাশ দিয়ে বয়ে গেছে পরিচ্ছন্ন একটি রাস্তা। এখানে অনেকের বসে থাকার জন্য কিংবা দুপুরে লাঞ্চ করার জন্য দেখেন সুন্দর একটি বসার জায়গা, ছাতা সহ। আমরা আমাদের দুপুরে লাঞ্চটি কিন্তু এখানেই করেছি। পাশ দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি লেক, আঁকামাঁকা লেক, যে লেকটি আপনি দেখলে নিজে মোহিত হয়ে যাবেন। আরেকটু ভিতরে যখন আপনি ঢুকবেন তখন দেখতে পারবেন এই ধরনের ঝর্ণা ধারা। এখানে কৃত্রিম উপায়ে বিশালভাবে একটি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে সবুজের গাছপালা, মাঝখানে এমন সুন্দরভাবে এখানে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে এবং এত উঁচুতে ঝর্ণার ফুররাগুলো উঠছে, যেগুলো দেখলে আপনি মোহিত হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। আমি যখন এর ভিতরে ঢুকেছি আমি নিজেকেও একটু ভিজানোর জন্য ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি এবং চলে এসে দাঁড়িয়েছি। ঝর্ণার কাছে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে। ইকো পার্কের বিশাল এলাকা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত। এখানে এই ঝর্ণার এই জায়গাটা, ইকো পার্কে এসে যারা আসে এই জায়গাটায় না আসলে তৃপ্তি মিটবে না। কারণ এতটাই সৌন্দর্য এবং এতটাই ভালো লাগে যখন এই ঝর্ণার ফুররাগুলো ঝরে এবং সবাই এখানে এসে ভিড় জমায়। অনেকে এই ঝর্ণায় কিন্তু বৃষ্টিতে ভিজে এবং পাশে দাঁড়িয়ে থাকলে এত সুন্দর একটা ঠান্ডা কুয়াশার একটা হাওয়া আসে, যেটাতে খুব শান্তি পাওয়া যায়। ইকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই ঝর্ণা। এরপরে আমরা চলে গেলাম ইকো পার্কের সমুদ্র সৈকতে। এটা কিন্তু দীঘার সমুদ্র সৈকত না, চেন্নাই বা কক্সবাজারের সমুদ্র সৈকত নয়, এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে যেভাবে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে সাগরের হাওয়া বাতাস এসে শরীরে লাগে, এখানেও ঠিক সুন্দর একটি হাওয়া সব সময় নিজেকে দোলা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোল পাশের গাছপালাগুলো, বাতাসে ব্যাপক বাতাস। গরমের দিনে এখানে যখন ধারে বসে থাকা হয়, দেখেন ভিতরে 2টা ময়ূর তৈরি করা আছে, সাগরের ভিতরে ময়ূর। পুরা পরিচ্ছন্ন এলাকা, বিশাল সমুদ্র সৈকত, কিন্তু তৈরি হয়েছে কৃত্রিম। ইকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটি। আপনি যখন ভিতরে যেতেই থাকবেন, শেষের দিকে এসে পাশে দেখেন খুবই কিছু পাখা তৈরি করা আছে। এই সমুদ্র সৈকতের পাশে
সমুদ্র সৈকতের পাশেই দেখলেন পাখা। এখন কিন্তু আমরা এসে গেছি সেই রাক্ষসপুরী। ইকো পার্কের ভিতরেই কিন্তু একটি রাক্ষসপুরী আছে, অর্থাৎ রাক্ষসদের মতো ভয়ঙ্কর মাথা এখানে স্থাপন করা আছে। অনেক আছে, যেটা দেখলে আপনি অবাক হবেন। খুবই সুন্দর ইকো পার্ক। সব